শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। প্রাথমিক শিক্ষার জেলা ও বিভাগের টাস্ক ফোর্স কমিটি সংশোধন করে পুনর্গঠনের নির্দেশনা এবং এর কার্যপরিধি পুনর্নির্ধারণ করে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিভাগীয় কমিশনারকে সভাপতি ও প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালককে সদস্য সচিব করে বিভাগীয় টাস্ক ফোর্স এবং জেলা প্রশাসককে সভাপতি ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সদস্য সচিব করে জেলা টাস্ক ফোর্স কমিটি গঠন করতে বলা হয়েছে। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় পর্যায়ে সরকারি, বেসরকারি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত, লার্নিং সেন্টার এবং শিশু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সার্বিক অবস্থা ও অগ্রগতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে বিভাগীয় টাস্ক ফোর্স। অপরদিকে জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেওয়া হয়েছে জেলা টাস্ক ফোর্স কমিটিকে। নারী অধিকারের নতুন অঙ্গীকার নিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল সারা দেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর 8ই মার্চ দিবসটি পালন করা হয়। 1975 সালের এই দিনে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস পালন করতে শুরু করে। এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। দিবসটি উপলক্ষে সরকারি, বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। সিলেট জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচির। এর মধ্যে রয়েছে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা এবং সেলাই মেশিন বিতরণ। ওই দিন সকালে জেলা কালেক্টরেট থেকে বের করা হবে র্যালি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী এবছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আরো 8 জন সহ তাকে এই পুরস্কার দেয়া হচ্ছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানানো হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ উদ্যোগে বাজার মনিটরিং অব্যাহত রেখেছে মৌলভীবাজারে। গতকাল জেলা শহরে পাইকারি ও খুচরা বাজার মনিটরিং কালে বিভিন্ন অনিয়মের দায়ে 7টি প্রতিষ্ঠান থেকে 28,000 টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর মেহেদী হাসান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ মিলু। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট সহ সারা দেশে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 14ই মার্চ থেকে। এর মধ্যে বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেনের টিকিট টানা 7 দিন অনলাইনে বিক্রি চলবে। প্রতিদিন ঢাকা থেকে 35,315টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। গতকাল বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন এই তথ্য জানান। তিনি জানান, এবারও সব অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে, কাউন্টারে কোনো টিকিট দেয়া যাবে না। তিনি আরও জানান, ঈদ যাত্রা শুরু হবে 24শে মার্চ থেকে এবং যাত্রীদের সুবিধার্থে 5 জোড়া বিশেষ ট্রেন চলবে। যাত্রী চাহিদার ভিত্তিতে আরও বিশেষ ট্রেন যুক্ত করার সম্ভাবনাও রয়েছে। মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল 500 শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন জানান, তিনি মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে আবেদন পেশ করলে গত 22 ফেব্রুয়ারি অধ্যাপক ডক্টর ইউনুস তা অনুমোদন করেন। এতে হাসপাতালে ইউনিট, শয্যা, কেবিন, ডাক্তার, নার্স সহ আনুষঙ্গিক সরঞ্জাম ও চিকিৎসা বৃদ্ধি পাবে। ফলে জেলাবাসীর একমাত্র ভরসা স্থল এই হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি হবে। শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাওলানা মোফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয় প্রায় 2 কোটি টাকা। 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা এই ভবন নির্মিত হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করে। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে 1 কোটি 13 লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে।
48 বিজিবি সূত্রে জানানো হয়, আজ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা, কলাইরাগ, প্রতাপপুর, সোনারহাট, উৎমা, নয়াকোট, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল এবং শ্রীপুর বিওপি কর্তৃক অভিযান পরিচালিত হয়। এই সময় অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাই পণ্য সহ অবৈধভাবে মালামাল পরিবহনে ব্যবহৃত ঠেলাগাড়ি আটক করা হয়। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। সাহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:02। আগামীকাল সাহরির শেষ সময় ভোর রাত 4:50। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:09, অস্ত যাবে 5:57। সংবাদ শেষ হলো। আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা সংবাদ। বাংলাদেশ